মুখ্যমন্ত্রীর ধমক নির্দেশের পর জেলার পাশাপাশি শহর কলকাতার বিভিন্ন জায়গাতেও আজ সকাল থেকেই পুরসভা এবং পুলিশের তৎপরতা চোখে পড়ল। সল্টলেকের অফিস পাড়া মোড়ে বেআইনি দখলদারদের হঠাতে অভিযানে নামল পুলিশ। এছাড়াও সেক্টর 3, সেক্টর 5, এসএসকেএম হাসপাতালের সামনের চত্বর এবং যোগুবাবু বাজারের কিন্তু এই একই ধরনের পুলিশি অভিযানের ছবি দেখা গেল। মুখ্যমন্ত্রী নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের সেক্টর 3-তে জবরদখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান চালায় পুলিশ এবং পুরসভা। সেক্টর 3-র এই দখলদারি হটানোর যে অভিযান, সেই অভিযানের আরো বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। মানুষের চলাচলের রাস্তা ঠিক রাখতে হবে, ফুটপাতের মধ্যে এগুলো করা যাবে না, এগুলো তো করা যাবে না। এটা একদম টোটাল ভাবে আপনার এগুলো বন্ধ করে খুলে ফেলতে হবে, এই সমস্যাগুলো খুলে ফেলতে হবে, ঠিক আছে? ফুটপাত অকুপাই করে রেখেছেন। গতকাল থেকেই আমরা দেখেছি সেক্টর 5-এর বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে এবং আজকে সকাল হতেই সেক্টর 5-এর যে কলেজ মোড় সেখানে এসে পৌঁছে গিয়েছেন ইসিপিএস থানার অর্থাৎ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। এই হচ্ছে কলেজ মোড়ের পাশে রাস্তার ধারে ফুটপাত এবং ফুটপাতের কার্যত বলা যায় 90% দখল করে নিচ্ছে এই ধরনের হকাররা বা এই ধরনের দোকান। এখন সেই ফুটপাত এবং রাস্তা সেটাকে দখলমুক্ত করতেই পুলিশ এই অভিযান চালাচ্ছে। একটু তোমাকে ছবিটা দেখাবো। এই মুহূর্তে কার্যত কড়া ভাষায় প্রত্যেক এই হকারকে পুলিশের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে ফুটপাতের যে অধিকাংশ অংশটাই তারা দখল করে নিয়েছে সেইটাকে কিন্তু দখল মুক্ত করতে হবে। কিন্তু শুধু এই সেক্টর 5 নয়, কলকাতা শহর এবং সল্টলেকের বিভিন্ন জায়গাতেও ঠিক এই একই ধরনের চিত্র কিন্তু সর্বত্রই। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ আজকেই যে অভিযান চালাচ্ছে তারপর কতদিন এই ফুটপাত দখলমুক্ত থাকবে এবং পুলিশের কার্যত এই হুঁশিয়ারি, আজকে যে হকারদের তারা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে ফুটপাতকে দখলমুক্ত করার, পুলিশের এই অভিযান কি তত অবধি সীমিত থাকবে নাকি কার্যত সেটা বাস্তবায়িত হবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সবথেকে বড় বিষয়, গতকাল মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি সুরে এই ফুটপাত রাস্তা এগুলোকে দখলমুক্ত করার যে বার্তা দিয়েছেন, তারপরে কিন্তু পুলিশ কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে। দোকানের মধ্যে কিন্তু এগুলো করা যাবে না, এইভাবে কিন্তু এই সমস্ত জিনিস তোমার দোকানের মধ্যে এইভাবে অকুপাই করে আছে, বেঞ্চি বসে দিচ্ছে হোটেল নাকি এটা, দোকানদাররা যেভাবে অকুপাই করে আছে ওদেরকে বারণ করা হচ্ছে যেন না করে। এরকম কি কোনো সময় বেঁধে দেওয়া হলো যে এত সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব। চললে আজকে আইনা তো এরকম যেটা আছে সেটা হবে। অর্থাৎ পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে যত শীঘ্র সম্ভব এই ফুটপাত রাস্তা দখলমুক্ত করতে হবে এবং দখলমুক্ত না করলে সেই হকার বা দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশের এই হুঁশিয়ারি, সতর্কতাই কি সার? তাদের এই অভিযান কি এই অবধি সীমিত থাকবে নাকি কার্যত বাস্তবায়িত হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ক্যামেরা সোনাইয়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য।